নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজ আমি চলে এসেছি পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা খুব সহজ আর সিম্পল পদ্ধতিতে লাউয়ের তরকারি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তোমরা তো অনেকভাবে লাউয়ের তরকারি খেয়েছো, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবে। সামান্য লাউ কিন্তু হয়ে ওঠে অসাধারণ। তো লাউটাকে প্রথমেই আমি কিন্তু ঝিরিঝিরি করে একদম কেটে নিয়েছি। লাউ আর আলু ছোট ছোট করে একদম কেটে নিয়েছি। এরপরে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা ভাঙা বড়ি। তো তোমরা যদি গোটা বড়ি নাও তাহলে কিন্তু বড়িটাকে একটু ভেঙে নেবে। এরপর আমি গ্যাসের ওভেনটাকে হাই করে তাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি এটাতে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। কড়াইটা যাকে গরম হচ্ছে আমি একটু এখানে জুস খেয়ে নিই। তো আমার কড়াইটা ভালো করেই গরম হয়ে গেছে। আর এই যে তেলটাকে খুন্তির সাহায্যে ভালো করে স্প্রেড করে দেবো। যেহেতু আমি লোহার কড়াইয়ে রান্না করছি, তাই তেলটাকে যদি একটু চারিদিকে ছড়িয়ে নেওয়া যায় তাহলে কড়াই থেকে ওই কষটা আর ওঠে না। তো এই তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে আমি কিন্তু বড়িগুলোকে প্রথমেই ভেজে তুলে নেব। বড়িগুলোকে একটু খড়া করে ভাজবো। তো তোমরা একটু হালকা করেও চাইলে ভাজতে পারো। তো আমার বড়িটা এখানে একটু বেশি খড়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো বড়িটাকে একটা পাত্রে তুলে এবার ওই তেলটাতেই আমি ফোড়ন দিয়ে দেবো। আর ফোড়নের জন্য আমি দিয়েছি 2টো তেজপাতাকে একটু ছিঁড়ে খুঁড়ে নিয়েছি, আর দিয়েছি সর্ষে, কালো সর্ষে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তোমরা এখানে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। আর আমি যেহেতু শুকনো লঙ্কা খুব একটা ইউজ করি না, তাই আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি এখানে 1 চিমটি মতো হিং দিয়ে দেবো। এটাও কিন্তু অপশনাল, অনেকেই হিং খায় না, তো সেই ক্ষেত্রে তোমরা হিংটাকে অ্যাভয়েড করতে পারো। কিন্তু হ্যাঁ, হিংটা দিলে একটা সুন্দর গন্ধ ওঠে। এরপরে হিংটা থেকে যখন খুব সুন্দর গন্ধ ছেড়ে যাবে, তখন কিন্তু আমি এখানে এই কেটে রাখা লাউ আর আলুটাকে কিন্তু আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, লাউ আলুটাকে আমি ভালো করে ধুয়ে আগেই জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপরে আমি ওই লাউটাকে এই তেলের মধ্যে অ্যাড করে একটুখানি ভাজবো। হালকা সামান্য ফ্রাই করতে হবে, খুব ডিপ ফ্রাই করলে চলবে না, কারণ লাউ থেকে তো অনেকটাই জল বেরোয়। তো সেই জন্য সেই মতো কিন্তু ফ্রাইটা করতে হবে। তো লাউটা আমার যতটা ফ্রাই করার হয়ে গেছে, এরপর আমি এটাতে একটু নুন অ্যাড করে দেবো। হ্যাঁ, আমি নুনটাকে একবারেই অ্যাড করে দিলাম, তোমরা কিন্তু চাইলে ধাপে ধাপে নুনটা অ্যাড করতে পারো। তো আমি নুনটাকে অ্যাড করার পর একটু ভালো করে কড়াই খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। মিনিট 4-5 ফুটবে এটা। আর লাউয়ে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে সেই জলেই কিন্তু এই লাউ আলু এগুলো সব কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো চলো তাহলে আমি কিন্তু ঢাকা দিয়ে দিই। তো এইদিকে এটা হোক, আর এইদিকে কিন্তু আমি করে নিয়েছি একটু জল গরম। এই রান্নাটাতে আমি গরম জল ইউজ করব। তো তোমরা যতটা পারবে গরম জলটাই ইউজ করার চেষ্টা করো। গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। আর এদিকে দেখো আমার লাউ আলু এগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে একটু নাড়াচাড়া করবো। আর যেহেতু নিচে একটু ধরে ধরে যাচ্ছে, তাই আমি একটু জল অ্যাড করলাম। আর আমি জলটা যেটা অ্যাড করেছি সেটা কিন্তু এই গরম জলটা থেকেই একটুখানি জল আমি অ্যাড করেছি। তো হ্যাঁ, এখানে একটা ছোট্ট টিপস, এই রান্নাটাতে কিন্তু অনেকে দুধ ব্যবহার করে, আমি কিন্তু শুধুমাত্র জল দিয়ে করলাম। তো এরপরে আমি গ্রেট করে রাখা কিছুটা আদা দিয়ে দিলাম। আদা ওই আমি 1 ইঞ্চির থেকে একটুখানি কম নিয়েছিলাম। তো সেই আদাটাকে আমি কিন্তু সাইডে গ্রেট করে রেখেছিলাম। তো এই আদাটাকে মিশিয়ে দেওয়ার পর কিছু বেসিক মশলা আমি দিয়ে দেবো, যেমন একদমই ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর তার সাথে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি মির্চের গুঁড়ো। তো আমি এখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো যেটা হয় সেটা কিন্তু ইউজ করিনি। আর মশলাগুলো কিন্তু একদমই ছোট চামচের 1 চামচ করে করে ইউজ করেছি। আর হলুদটা তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, আবার কেউ কেউ হলুদটা দিয়ে খেতে ভালোবাসে, তো তারা হলুদটা দিতে পারো। আর যেহেতু আমি এটাতে রান্নাটাতে দুধ ইউজ করিনি, জল দিয়ে করছি, তাই আমি কিন্তু হলুদটা দিলাম। তো এই মশলাগুলোকে সামান্য খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর যে ভেজে রাখা বড়ি যেটা ছিল সেই বড়িটাকে কিন্তু এই তরকারিটার মধ্যে মিশিয়ে দেবো। তো এই বড়িটাকে কিন্তু এই পর্যায়ে মেশাতে হবে। আগে থেকে যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বড়িগুলো একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু বড়িটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন দিলে তাহলে কি বড়িটা সেদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তো আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট রাখার পরে যে দেখতে পাচ্ছ আমার কিন্তু লাউ আলু এগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর আমার কিন্তু এটাও রেডি হয়ে গেছে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটুখানি গুড় দিয়ে দিলাম, তোমরা চাইলে চিনি দিতে পারো।
তো গুড় দিয়ে নাড়াচাড়া করার পর এবারে কিন্তু মেন আইটেমটা আমাদেরকে দিতে হবে, আর সেটা হচ্ছে এই মশলাটা। তো এই মশলাটা আমি কিছুটা কালো সর্ষে আগে থেকেই একটা শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়িয়ে রেখেছিলাম। তো সেই ভাজা সর্ষে গুঁড়োটাকে আমি 1 চামচ মতো দিয়েছি। তো এইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আর যে বাকি গরম জলটা সাইডে রেখেছিলাম সেই গরম জলটা কিন্তু আমি অ্যাড করে দেবো। আর হ্যাঁ, অনেকক্ষণ ধরেই একটু কষাতে হবে। যখন দেখবে কড়াইয়ে তরকারিটা খুব একটু লেগে লেগে যাচ্ছে তখন জানবে তোমাদের কষানোটা কমপ্লিট হয়েছে। তো আমি একটুখানি জল অ্যাড করলাম। যেহেতু আমার লাউ আলু এগুলো আগে থেকে সেদ্ধ হয়ে আছে তাই আমি একদমই অল্প পরিমাণ জল অ্যাড করেছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে মিনিট 1.5 মতো রেখেছিলাম যাতে জলটা একটু মরে যায়। তো দেখো এখানে কিন্তু আমার তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে তোমরা চাইলে একটু ঘি অ্যাড করে দিতে পারো। ঘি অ্যাড করে দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি কিন্তু এখানে ঘিটা আজকে আর অ্যাড করলাম না। এরপরে একটা পাত্রে ওই ভাপটা ছেড়ে যাওয়ার পর আমি তুলে এটাকে সার্ভ করব। তো এই লাউয়ের তরকারিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। মানে নর্মাল দিনে আমরা যে তরকারি খাই তার থেকে টেস্ট ভীষণই আলাদা, ভীষণই সুন্দর। আর এই লাউয়ের তরকারি কিন্তু রুটি, পরোটা, ভাত সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে। তো রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানাবে, আর শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেল দেখছো তাদের জন্য বলে রাখি, আমি অনন্যা, আমি এই চ্যানেলে ডেলি ভ্লগ, ডেলি কুকিং রেসিপি এইগুলো শেয়ার করতে থাকি। তো যাতে তোমরা আমার সাথে জুড়ে যাও তার জন্য অনুরোধ করব, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আজ আসি, আবার দেখা হবে।